फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज হচ্ছে 21 জুন 2025 শনিবার। এমনিতেই শনিবার আমার ব্যাপক লাগে, কেননা রোববার ছুটির দিন। তার আগে এই শনিবারের মুহূর্তগুলো আমার বেশ ভালো লাগে। ওয়েদারও ভালো আছে, বর্ষাকাল, যদিও আজকে বৃষ্টি হয়নি কাল থেকে, কিন্তু মেঘলা ওয়েদার। আর যে ভ্যাপসা গরমটা ছিল সেই ভ্যাপসা গরমটা নেই, কাজেই ওয়েদারটা ভালো। আর আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, আওরা পাগল দিওয়ানা আজ থেকে 23 বছর আগে 2002 সালের 21 জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অক্ষয় কুমার, সুনীল শেট্টি, আফতাব সিদ্দিকী, আরতি ছাবরিয়া, প্রীতি জাঙ্গিয়ানি, অমৃতা অরোরা, পরেশ রাওয়াল, জনি লিভার, রাহুল দেব, আরো অনেকে ছিল, অনেক আর্টিস্ট ছিল, ওমপুরিও ছিল। আওরা পাগল দিওয়ানা হচ্ছে মাস মশালা এন্টারটেইনিং কমেডি মুভি, আউট অ্যান্ড আউট কমেডি মুভি। প্রডিউস করেছিল ফিরোজ নাদিয়ারওয়ালা আর ডাইরেক্ট করেছিল বিক্রম ভাট। মিউজিক দিয়েছিল আন্নু মালিক, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, আওরা পাগল দিওয়ানার বাজেট ছিল 13 কোটি। ওই সময় 13 কোটি মানে ভালোই বাজেট ছিল, কেননা এতগুলো আর্টিস্টকে একসাথে নিয়ে আসা, আর প্রচুর খরচা করেছিল বস। নাদিয়ারওয়ালা খরচা কিন্তু বেশ করে সিনেমাতে, কেননা এই সিনেমাটা অনায়াসে আরো কমে বানানো যেত, কিন্তু তারা খরচা করতে কোনো কমতি রাখেনি। আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1,53,00,000 টাকা। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3,43,00,000 টাকা সামথিং। আর প্রথম উইকের শেষে কালেকশন করেছিল 7,66,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 16,35,00,000 টাকা। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। তবে এটা তোমাদের বলে রাখি যে ওই সময় কিন্তু অ্যাভারেজ ভার্ডিক্ট মানে আজকালকার দিন অনুসারে সেমি হিট ধরতে পারো, কেননা ওই সময় আগেও ভিডিওতে আমি বলেছি যে ওই সময় এত স্পেস ছিল না সিনেমাটাকে বিজনেস করবার জন্য। এখন তো বিভিন্ন রকম রাইটস অনেক কিছু বেরিয়ে গেছে, অনেক সিনেমা তো রিলিজ করার আগেই হিট হয়ে যায়, কিন্তু তখন কিন্তু অতটা স্কোপ ছিল, লিমিটেড স্কোপ ছিল। কাজেই তখন যদি একটা সিনেমা যদি তার বাজেট রিকভার করতো তো অনেক বড় ব্যাপার ছিল। তখন তো প্রমোশনের বিশাল একটা মাধ্যমও ছিল না, এখন যেটা সোশ্যাল মিডিয়া হচ্ছে, তখন তো সেই লেভেলের সোশ্যাল মিডিয়া ছিল না। কাজেই সেই সময় কিন্তু খুব মুশকিল ছিল। আর সেই সময় একটা অ্যাভারেজ বাজেট নিয়ে আসা মানে সাকসেসফুল বলতে পারো, মানে এই সিনেমা কিন্তু সাকসেসফুল সিনেমা বলতে পারো, কেননা বাজেট রিকভার করেছিল আর বেশ কিছু প্রফিটও করেছিল। কাজেই আওরা পাগল দিওয়ানা একটা সাকসেসফুল ভেঞ্চার। এই জন্যই তো আওরা পাগল দিওয়ানা 2 নিয়েও কাজ চলছে, কথা উঠেছিল যে হতে পারে, দেখা যাক হয় কিনা, সেটা পরের বিষয়। যাই হোক, এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে শুরু থেকে শেষ অবধি। হাসিতে ভর্তি পুরোপুরি একদম, তোমাকে সিচুয়েশন নিয়ে এমন না তোমাকে হাসতে বাধ্য করবে। যদি গল্পটাকে একটু করে তোমার সাথে শেয়ার করি, এটা হচ্ছে মেনলি হচ্ছে হিরে নিয়ে গল্প। মানে অক্ষয় কুমার হচ্ছে গুরু গুলাব খত্রি নাম, আন্ডারওয়ার্ল্ড ডন। তার শ্বশুর হচ্ছে ওমপুরি, সেও আন্ডারওয়ার্ল্ড ডন। আর তার মেয়েকে অক্ষয় কুমার বিয়ে করেছে, মানে প্রীতি জাঙ্গিয়ানি যে পার্টটা প্লে করছে, যদি নামমাত্র বিয়ে করেছে কিন্তু কোনো সম্পর্ক কিছুই নেই। এবার সেই ওমপুরি ছেলে হচ্ছে রাহুল দেব। এইবার হুট করে মারা যাওয়ার আগে ওমপুরি বলে যায় যে তার বিদেশে হিরে আছে, অনেক কোটি কোটি টাকা হিরে আছে। এবার সে তাদের মধ্যে দিয়ে দিতে চায়। এবার সেই হিরে নিয়েই শুরু হয় যত যে সমস্যা, যত কিছু ওই হিরেটা ঘিরেই শুরু হয়, সেই হিরেটা নিয়েই। এবার এখানে হচ্ছে এরা আন্না, মানে সুনীল শেট্টি স্ট্রিট ফাইটার, মানে সে গুন্ডামি করে, সে রাহুল দেবের হয়ে কাজ করে, তার চেলা হচ্ছে জনি লিভার। এবার রাহুল দেব ওকে হায়ার করে অক্ষয় কুমার মানে গুরু গুলাব খাত থেকে ধরবার জন্য, কারণ গুরু গুলাব খাতে অক্ষয় কুমার আমেরিকায় চলে গেছে। আর আমেরিকায় আরেকটা ফ্যামিলি আছে, সেখানে হচ্ছে পরেশ রাওয়াল আর আফতাব সিদ্দিকী, মানে পরেশ রাওয়াল শ্বশুর আর আফতাব হচ্ছে জামাই। মানে পরেশ রাওয়ালের ক্যারেক্টার নাম হচ্ছে মণিলাল আর আফতাব সিদ্দিকীর ক্যারেক্টার নাম হচ্ছে আনমোল। এবার তাদের বউ, মানে বৌদি আগে চলে, বউরা যাত্রাটাই ব্যবহার করে, বৌদিদের কথা উঠতে হয় বসতে হয়, বৌদির উপর কিছু বলতে পারে না। আর আনমোল হচ্ছে ডেন্টিস্ট ডক্টর, আর হচ্ছে মণিলাল হচ্ছে হাউস হাজবেন্ড, বাড়ির সবকিছু কাজকর্ম করতে হয়, মানে বৌদের রাজত্ব। এবার তারা সুযোগ খোঁজে কিভাবে এই বৌদের থেকে পালিয়ে যাবে, মানে বৌদের থেকে হাত ছেড়ে বাঁচবে, বৌদের থেকে থাকতে চাইছে না, এই তাদের বৌদের থেকে দূরে তারা পালিয়ে যাবে, এই সুযোগ খুঁজতে চায়, কিন্তু সুযোগটা হয়ে ওঠে না। এইবার এই হিরে নিয়েই ওই আমেরিকায় সবাই মিলে এক হয়, মানে সিচুয়েশনালি। আর যাবতীয় যে কমেডি ফমেডি যা হয় ওখান থেকে সৃষ্টি তৈরি হয়, সব মিলিয়ে বস লাস্টে এবার হিরেটা কীভাবে কে পাবে বা কীভাবে হিরেটা পাবে, এবার লাস্টে কি হবে, এই যাবতীয় কিছুর জন্য তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। টোটাল ফান এলিমেন্ট ভর্তি, হাসিতে ভর্তি, তোমাকে 1 মিনিটও নিরাশ করবে না। আর যদি পারফরমেন্সের দিকে আসি, অক্ষয় কুমার আন্ডারওয়ার্ল্ড ডন গুরু গুলাব খাতি রোলে ভালো কাজ করেছে। আর সেই যে হার্ড কোর যে অক্ষয় কুমার যেমন হাসায় কমেডি করে, সেই কমেডিটা অক্ষয় কুমার এখানে নেই, একটু সিরিয়াস টাইপেরই পার্ট আছে। এখানে সব থেকে বেশি হাসিয়েছে পরেশ রাওয়াল আর জনি লিভার, এক কথায় অসাধারণ। পরেশ রাওয়াল এক কথায় অসাধারণ, যা কাজ করেছে, মানে
তোমাকে জমিয়ে রাখবে বস এই লোকটা। আর জনি লিভারও এক কথায় অসাধারণ, পরেশ রাওয়াল জনি লিভার দুটো বিখ্যাত কমেডিয়ান, দুজনে ব্যাপক কাজ করেছে। সুনীল শেট্টিও ভালো কাজ করেছে, ভুলে যায় তেমন যে যে সিচুয়েশনগুলো তৈরি হয় ভালো কাজ করেছে। আফতাব সিদ্দিকীর কাজও ভালো। আর তিনটে হিরোইন যারা ছিল যেটুকু স্কোপ করেছে নিজেদের জায়গায় ঠিকঠাক কাজ করেছে, পরিষ্কার কথা। আর রাহুল দেব নেগেটিভ রোল, ভালো কাজ করেছে। সবকিছু মিলিয়ে একটা আউট অ্যান্ড আউট পয়সা ওসুল কমেডি সিনেমা। যদি কমেডি মুভি দেখতে পছন্দ করো, কমেডি সিনেমা, তো এই সিনেমাটা দেখো বস, তোমরা নিরাশ হবে না, ব্যাপক লাগবে, ভালো লাগবে, আর তোমরা এনজয় করবে দেখি। আমার তো খুব ভালো লেগেছে। গানগুলো বেশ ভালো এই সিনেমাতে, সবকটা গান ভালো, অনু মালিকের মিউজিক। কিন্তু কমেডি সিনেমায় মেনলি কি গানগুলো মানে নর্মাল গান হয়, সেই বিশাল মানে মেলোডি থাকে না, কিন্তু এই সিনেমার গানগুলো মেলোডিয়াস গান ছিল, ব্যাপক গান ছিল, আর গানগুলো কিন্তু এখনো শুনতে ভালো লাগে। আমেরিকার দৃশ্যগুলো বেশ ভালো লেগেছে দেখতে, আর দেখেই মনে হচ্ছে খরচা করেছে। আর অ্যাকশন ডিজাইনটা খুব ভালো হয়েছে, অক্ষয় কুমারের অ্যাকশন এই সিনেমা খুব ভালো ছিল। এই সিনেমাতে অক্ষয় কুমার যে অ্যাকশনগুলো দিয়েছে, অক্ষয় কুমার যার জন্য পরিচিত, যেরকম অ্যাকশন দেওয়ার জন্য পরিচিত, সেরকম অ্যাকশনই অক্ষয় কুমার এই সিনেমাতে দিয়েছে, বেশ ভালো লেগেছে। খরচাতে করেছে সিনেমাটা বলছি, দেখে মনে হয় মেকার্সটা। যাই হোক, এই সিনেমাটা অবশ্যই দেখো। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে অক্ষয় কুমারের অপোজিট ছিল আরতি ছাবরিয়া, কিন্তু এই রোলটার জন্য প্রথমে অফার করা ছিল অক্ষয় কুমারের ওয়াইফ টুইঙ্কেল খান্নাকে। ইভেন এই সিনেমাতে আরতি ছাবরিয়ার নাম হচ্ছে টিনা, মানে টুইঙ্কেল খান্নার নাম হচ্ছে ডাকনাম টিনা, সেই হিসেবে নামটা রাখা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত টুইঙ্কেল খান্নার রোলটা করতে পারেনি। ইভেন এই রোলটা যেন প্রিয়াঙ্কা চোপড়াকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি আরতি ছাবরিয়া এই সিনেমাতে কাস্ট হয়। এবার এই সিনেমাতে রাহুল দেবের রোলের জন্য প্রথমে জ্যাকি শ্রফকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জ্যাকি শ্রফ এই রোলটা করতে পারেনি। ফাইনালি রাহুল দেব এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো বস। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।